হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমিং কাকন 93। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকের রোদটাও দেখো কত সুন্দর, মানে আজকের আকাশটা খুব পরিষ্কার, ঝলমলে রোদ ছিল আর গরমটাও খুব ঝলমলেই ছিল। আর আজকের ব্লগটা ছিল একটা ডে আউট নিয়ে আমি প্রতি 2 মাস অন্তর অন্তর এরকম বেরিয়ে থাকি। একটা দিন পুরোপুরি নিজের জন্য দিই, নিজেকে প্যাম্পারাইজড করা, নিজের সেলফ কেয়ার করা হোক, নিজের ঘুরতে যাওয়া হোক, যেটাই হোক সেটা আমি নিজেরটা নিজেই করি আর একাই বেরোই, যেটা আমার খুব ভালো লাগে। এখানেও আমি সেটাই করছিলাম, মানে সেটাই তোমাদের বলছিলাম আর কি। কিন্তু পরে যখন আমি ভিডিওটা ক্রিয়েট করছি তখন শুনলাম যে আমি নিজেই শুনতে পাচ্ছি না, তো তোমরা কি করে শুনতে পাবে, কারণ গাড়ি ঘোড়ার আওয়াজ হচ্ছিলো, তার জন্য সেই ভয়েস ওভারই দিতে হলো আমার। তো এখানে দেখতে দেখতে আমি অটো পেয়ে গেছি আর অটোতে আমি উঠে বের গেছি। দেখতে দেখতে নয়, অ্যাকচুয়ালি 15 মিনিট পরে। আর অটোর থেকে নেমে আমি চলে এসেছিলাম স্টেশনে, কারণ আমি যাব বারাসাতে। আর স্টেশনে এসেই দেখি যেই ট্রেনে আমি যাব সেই ট্রেনটা ঢুকছে। কি টাইমিং দেখেছো আমার, একদম সুপার টাইমিং। তো আমি এখানে ট্রেনে বসে পড়েছি। এবার ট্রেন ছেড়ে দেবে কিছুক্ষণের মধ্যেই, তারই ওয়েট করছিলাম আমি। এই যে দেখেছো, বলতে বলতে ট্রেনটা ছেড়েও দিয়েছে। হাবড়াকে টাটা করে চলে যাচ্ছি। হাবড়া থেকে এখন চলে যাব আমি সোজা বারাসাতে। আর এই যে বারাসাতে নেমে গেছি আমি। বারাসাতে খুবই ক্রাউড, হাবড়া অতটা ক্রাউড ছিল না। যাই হোক, বারাসাতে সবসময় থাকে। তো এখন এই পার থেকে আমি ওই পারে যাব, মানে আমার টোটো ধরতে হবে এখন, টোটোতে উঠবো। আর এখানে আমি স্ক্রিনটা দেখছিলাম যে আমার হালকা হালকা পিম্পল বেরিয়েছে আর একটু টেনশনও এসে গেছে দেখো, দেখতে দেখতে। আর এখানে এক্সিলেটারটা খারাপ ছিল, আর এই যে এইরকমভাবে নামতে নামতে না মাথা ঘুরিয়ে যায় ওইরকম সিঁড়িগুলো দেখতে দেখতে। তোমাদের কি হয়, তোমরা একটু এক্সপিরিয়েন্স শেয়ার করো। তো আমি টোটোতে উঠে গেছি। এখান থেকে কি সুন্দর সুন্দর সবজি আশেপাশে, এই সবজি দেখা দেখলে না আমার কিনতে ইচ্ছা করে, কিন্তু আমাকে ঠকিয়ে দেবে বলে আমি আর কিনতে পারি না। যাই হোক, আর আমি এই যে আমাকে দেখাচ্ছি, গরমে অবস্থা খুবই কাহিল হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি চুলটা ছেড়ে এসেছিলাম, কিন্তু গরমের চোটে আমি বেঁধে নিয়েছি। আর টোটো থেকে নেমে আমি পৌঁছে গেছি বারাসাতের বাস স্ট্যান্ডে, চাপাডালি বাস স্ট্যান্ডের এখানে। আর এই যে কেএফসি, আর আমি যেখানে যাব সেটা হচ্ছে এই যে কেএফসির উল্টো সাইডের এই মল। তো এবার আমার মলে কিছু কেনাকাটা নেই। এবার আমি সাসপেন্ডটা আমি তোমাদের আর কি বলেই দিই। আমি চলে যাবো ওই যে বক্স অফিস লেখা ওখানে টিকিট নিতে। তো এই হাল ফিলহালিতেই মানে 15ই আগস্ট 3-2 লঞ্চ হয়েছে, তো সেটাই আমি দেখতে গেছি। আর এখানে দুটো টিকিট নয়, একটাই টিকিট, একজনের দুটো দিয়ে দেয়, ওখানে একটা কাটতে হয়। তো আমি প্রথমে পিভিআরে ঢুকেই চলে গেছিলাম ওয়াশরুমে লুক ঠিক করতে আর চুলটাও ঠিক করে নিতে। তো আমি এখানে চুলটা ঠিক করে নিয়েছি আর মুখটাও একটু ফ্রেশ করে নিয়েছি ধুয়ে। তো এখানে এবার ঠিক লাগছে আমাকে, সেটাই আমি দেখছি আর তোমাদেরও দেখাচ্ছি। দেখো, আমাকে ভালোই লাগে দেখতে, আমি সুন্দর। আর এই যে এখান থেকে বেরিয়েই, ওয়াশরুম থেকে বেরিয়েই চলে গেছিলাম এই জায়গাটাতে। এখানে সবাই ফটো ক্লিক করছিল, যদিও আমার ফটো ক্লিক করে দেওয়ার কেউ ছিল না, আর আমি কাউকে বলিও না সচরাচর এভাবে ক্লিক করে দিতে। আর ওই সাইডে পপকর্ন রাখা। আর আমার যে মানে যেখানে আর কি মুভিটা দেখতে যাবো সেটা ছিল স্ক্রিন 3। আর আপকামিং যে মুভিগুলো আসবে সেই মুভিগুলোর পোস্টার রয়েছে, কিন্তু 3-2 আমি পোস্টার আমি দেখতে পাইনি, যেটার জন্য গেছিলাম। তো যাই হোক, হলের ভিতরে এখন ঢুকে গেছি। এখন হল প্রায় ফাঁকাই ছিল, কয়েকজন লোক ছিল, কিন্তু যখন তোমরা দেখবে নেক্সট টাইমে তখন পুরো হল ভর্তি ছিল। তো চলো মুভিটা শুরু করা যাক। অ্যান্ড মুভিটা আমি কেন শুরু করবো, ওরাই শুরু করে দেবে, আমি দেখবো। তো তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। আর এখানে এই যে আমার পাগলামো শু নিয়ে, আমার শু খুব পছন্দের, তো আমি শু ক্যাপচার করতে কোনো সময় ভুলি না। তো যাই হোক, এখানে এই যে মুভি শুরু হয়ে গেছে। আর এর পরের সিনটা মুভিটার আমি সেখানে ভয়েস ওভার দিচ্ছি না, তোমরাও একটু নিজের থেকে দেখো। তো মুভি শুরু হওয়ার পরেও লোক এখানে এন্ট্রি করেই যাচ্ছিলো, যেরকমটা আমি তোমাদের বলেছিলাম যে পুরো হাউসফুল ছিল। এরপরে আমি তোমাদের দেখাচ্ছি ইন্টারভেলের সময়টা। এই যে ইন্টারভেলের সময়টা দেখো, পুরো হাউসফুল, একটা সিটও খালি ছিল না। তো এখন মুভি শেষ করে আমি পড়েছি বেরিয়ে হল থেকে।
কারণ খুব খিদে পেয়েছিল, তাই আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে এসেছি, মানে পুরো গানটা শেষ হওয়ার আগেই বেরিয়ে এসেছি। লাস্টে একটা গান রয়েছে, আমি তোমাদের বলে দিলাম, সেটা সাসপেন্সটা তোমাদের শেষ করে দিলাম যে লাস্টেও একটা সং রয়েছে, সেটার জন্য ক্ষমা প্রার্থী আমি। তো যাই হোক, এখানে দেখো ফুড কোর্টে পুরো লোকে ভর্তি রয়েছে। তো আমি আর ফুড কোর্টে খাইনি, আমি বাইরে থেকে কিছু খাবো ডিসাইড করেছিলাম, তো আমি সেখানটাই চলে যাচ্ছি। আর এই যে মলের ভেতরটা এরকমভাবে সাজিয়েছিল, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও এক্সেলেটার থেকে নেমে নিই। এই যে এইভাবে চারিদিকে বেলুনস দিয়ে সাজিয়ে রেখেছিল, আর দেখতেও ভালো লাগছিলো। কিন্তু নিচের ফ্লোরটা আরও বেশি ভালো লাগছিলো দেখতে, কারণ চারিদিকেই ওটা ছিল, এগুলো একটু ফাঁকা ফাঁকা, ওটা একদম চারিদিকে ভর্তি ছিল। এই যে কি সুন্দর লাগছে না, চারিদিকটা একদম রিবেন বেলুনস দিয়ে সাজিয়ে রেখেছে, এবং প্রতিটা শপেও তাই করেছে, এর জন্য নিচের ফ্লোরটা দেখতে আরও বেশি ভালো লাগছে। তো আমি পড়েছি বেরিয়ে এখান থেকে, এই ভিডিওটা একদম খারাপ এসছে, পিছন থেকে আলো আসছে, ঝলসানো লাগছে। আর আমি চলে গেছিলাম কেএফসিতে খেতে, কারণ কেএফসি আমাকে টানছিল। প্রথমেই ডিসাইড করে গেছিলাম যে ভেতরে আমি কিছু খাবো না, কেএফসিতে এসে আমি খাবো। তো চলে এসেছি কেএফসিতে, আর কেএফসিও প্রায় ফুলই ছিল, কয়েকটা সিট বাদে। তো আমার এখানে অর্ডার দেওয়া হয়ে গেছে, আমি এখানে ওয়েট করছিলাম। কিন্তু আমার যেখানটায় আমি বসেছিলাম প্রথমে, সেখানে এসিটা চলছিল না, তাই আমি লোকেশনটা চেঞ্জ করে নিই, একদম ওদের ডেস্কের ফ্রন্টেই বসে পড়ি এসে। আর টেবিলসগুলো আর কি ফুল হয়ে গেছিলো যার জন্য। তো এই যে ওয়েট করছিলাম, আর আমার খুব খিদে পেয়েছিল, ওর জন্য ঠোঁট কামড়াচ্ছিলাম, দেখছো, খিদে মেটানোর জন্য বাচ্চাদের মতন। যাই হোক, এখানে চলে এসেছে আমার জিঞ্জার বক্স, একটা অ্যাকচুয়ালি মিল আমি অর্ডার করেছিলাম, বক্স মিল। তো সেখানে ছিল ফ্রেঞ্চ ফ্রাইস, কোল্ড ড্রিঙ্কস, বার্গার অ্যান্ড দুটো ক্রিস্পি মিনি উইংস। আর এই যে এখন আমি খাবো, তারপর তোমাদের সাথে আবার খেয়ে দিয়ে দেখা হবে। আমার খাওয়া গেছিলো শেষ, তাই আমি কেএফসি থেকে এবার বেরিয়ে গেছি, বাস ধরবো, ট্রেনে যাব না, কারণ এই টাইমটায় তখন 7টা বাজে আর কি, অফিস টাইমে খুব ভিড় থাকে, তো ট্রেনে জায়গা পাওয়া খুব মুশকিল। এর জন্য আমি বাসে করেই যাব ডিসাইড করেছিলাম। তো বাস ধরার জন্য আমি বাস স্ট্যান্ডের সামনে চলে এসেছি, রাস্তার এই সাইডে। আর এই যে এখন দেখতে দেখতে বাস চলে এসেছে, আর আমি বাসে উঠে গেছি, চুলও বেঁধে নিয়েছি যাতে গরম না লাগে, তবে তারপরেও গরম লাগছিল। তোমরা আমার ফেসটা, আমাদের না, আমার ফেসটা দেখেই বুঝতে পারছো কী পরিমাণে আর কি সোয়েট করছিলাম। তো বাস এখানে ছেড়ে দিয়েছে, আর আমি দেখতে দেখতে পৌঁছেও গেছি অনেকটা। আর এরপরেই পৌঁছে যাব আমি হাবড়ায় নেক্সটে, আর এইটা হচ্ছে হাবড়া পুলিশ স্টেশন। আর সামনে স্টেশন রোড অ্যান্ড স্টাইল বাজারের ভিডিওটা আমি আর কি ক্যাপচার করেছি। আর এটা হচ্ছে বাসের ভেতরটা, যেটা অনেকটাই ফাঁকা হয়ে গেছিলো হাবড়ায় ঢোকার পরে। আর এই যে আমার সিটেও খালি। আর আমি যখন বাড়িতে ঢুকি তখন 9:10 বাজে ঘড়িতে, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম যে অনেকটাই দেরি হয়ে গেছে বাসে আস্তে আস্তে। আর এই যে আমার মুখে এখন দেখতে পাচ্ছ জল, এটা জলই, এটা আর সোয়েট না, আমি এসে মুখটা ধুয়ে নিয়েছিলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে প্রচণ্ড ভালোবাসা দিও, আর আমাকেও ভালোবাসা দিও। ততক্ষণের জন্য টাটা। আর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। গুড নাইট।